দেখেন তারা ব্যক্তি সাহায্যে আমার এক আপন চাচার উপর তারা হাত তুলছে। দেখেন মাথা ফেটে ফেলছে। কীর্তি সম্পত্তি সেনাবাহিনী দল করতে চাইতেছে। আয়া সব বাইরে মাথা ফাড়াইয়া মায়া ছিল শুদ্ধ সমান। এগুলা সব আইসা দেখেন তারা বেকু তাদের ব্লেড গাড়ি নিয়ে এসে দেখেন কি অবস্থা করছে এখানে ভাঙচুর করে। সেটা আবার এই যে বালু যে খাওয়া দিচ্ছে এটা শুদ্ধ ডরাডরি নাই কই কোন লাইভে কই তো সমস্যা কি কই কাকি কই রাখ দেন লাইভে কই লাইভ কোন আপনারা কি করতে কোন একটা বড় একটা পিস আছে বুঝছো কোনটা আমার এক চাচার মাথা ফেরা হয়েছে। সেনাবাহিনী জোরজবরদস্তি করে আমাদের বসত বাড়ি উঠায় নেওয়ার জন্য তারা শটগান রাইফেল তাদের যত অস্ত্র আছে সব নিয়ে আসছে। আপনাদের লোক ঢিলাইতেছে কেন দেখছেন এটা কোনো প্রতিবাদ করছেন না আপনাদের লোক ঢিলাইবে কেন কেন ঢিলাইবে আপনারা কি পাইছেন তো ওনারা ঢিলাইবে কেন এটা আপনাদের তো আগে নিজের ঘর ঠিক করা দরকার তারপর অন্যদের শাসন করবেন। এইভাবে কি একজনের বসত বাড়ি উঠাই নেওয়া সম্ভব? এমন মানুষ আছে কিছু করে খাইতে পারে না। আপনারা কি পাইছেন এগুলা? আপনাদের স্যার আমরা বোন টোন সব দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির জায়গাটুকু এটাও তো আমাদের থাকার জন্য। আপনাদের লোক ঢিলাইছে কেন এটাকে দেখেন। আমরা পরে আগে আপনাদের লোক ঢিলাইছি। ফোনগুলা পর্যন্ত কাইরে নিতেছে ফোনগুলা আমাদের বোনেরা কাইরে নিব হ্যাঁ অত্যাচার কেন করবে না আপনার মতো যদি ঠান্ডা মাথা সবাই কথা বলতো কিছু হইলে না। সত্যি কথা গ্রামের লাইন সবাই বুঝে কথা বলতে কিছু হইলে না। সবাই তারা আমি করতেছে একমাত্র আপনি সবাই পিঠে হাত দিয়ে কথা বলে আরে কেউ কথা কেন সবাই তারা কথা বলতেছে সবাই তারা আপনার মতো ভদ্রভাবে যদি কেউ করতো
এটা হইব লাইভ ভিডিও লাইভে দেবে না ডাইরেক্ট লাইভ হই এরা জোর করে জায়গা দিব ভাই যাবে আপনারা স্যার আপনারা মহিলাদের গায়ে হাত তুলছেন এটা সবচেয়ে বড় অপরাধ আপনাদের। আপনারা একজন আইনি লোক কিভাবে মহিলাদের উপর হাত তোলেন? আপনাদের কি এটা সরকারি পারমিশন আছে যে একটা নারীর গায়ে হাত তোলার? এই পারমিশনটা আপনাদের কোন সরকার দিছে? ডক্টর ইউনূস তো দেয় নাই। আপনারা মহিলাদের মারছেন, আমাদের ভিডিও ফুটেজ আছে। এটা সরকারি পক্ষ থেকে আপনাদের পদক্ষেপ নেওয়া হবে। এটা আপনারা কোন আইনে মহিলাদের উপর হাত তোলেন? আপনাদের অস্ত্র রাইফেল সবকিছু নিয়ে আসছেন আপনারা মারার জন্য। এটা সরকারি অস্ত্র বলা সরকারে কি করে দিছে? এখানে কোনো সরকারি কোনো প্ল্যান পাস হয় নাই। আপনারা নিজের আপনাদের স্বার্থের জন্য এখানে আমাদের বসত বাড়ি উঠাই দেওয়ার জন্য আসছেন। এখানে সরকারি কোনো প্ল্যান নেই। আপনারা আপনাদের নিজ স্বার্থের জন্য এখানে আসছেন আমাদের ক্ষতি করার জন্য। আপনারা আমাদের সকল জমি নিয়ে নিছেন, এখন আমাদের বসত বাড়িও নেওয়ার জন্য আপনাদের পিছনে কাদের হাত আছে? হয়েছে সেটি সবাইকে যাওয়া যায় নাই মনে করছি ভিডিও করেন জুলকার নাইম দেখতে আসছে। হ্যাঁ জুলকার নাইম স্যার আছে না কোনো চুপ থাকি নাই আমরা চুপ থাকলে মিঠা কথা হয় অনেক।